মায়ের ভাষা শিশু আপন করে বড় হতে থাকে। ভাব বিনিময় মুখ হতে ভাষায় প্রকাশ পায়। চিন্তন করে, সুখ দুঃখে অশ্রুসিক্ত হয়, লজ্জা ঘৃণা ভয় আন্দোলিত করে, একসময় আনন্দে আত্মহারা হয়ে যায়। ভাষার ভূত ভবিষ্যৎ উভয়ই মাতৃভাষা হয়ে থেকে যাওয়ার মধ্যেই সেই সভ্যতার অগ্রগতি, সংস্কৃতির গরিমা, ইতিহাসে অবস্থান ঠিক করে দেয়। তাই সেই বিশ্বস্ত আশ্রয় শিশুর নিকট মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। জীবন জীবিকা শখ যেদিকেই টেনে নিয়ে যেতে চায় যাক, ভাষার প্রতি দায় যেন আজও মায়ের প্রতি দায়ভার। নারীর বাঁধন কেটে দিলেও থেকে যায়। তাই নিজের মায়ের সম্মান নিজে না করলে অপরকে দোষারোপ এক প্রকার অভব্য আচরণ। মাতৃভাষা চর্চায় বেঁচে থাকে, শুধু বুলি আওড়ানোতে সেই প্রেম কোথায়? নতুন প্রজন্মকে সেই অমৃতধারা থেকে বঞ্চিত করে শিক্ষিত বা কর্মঠ করে ওঠা গেলেও মানুষ হওয়া অধরা থেকে গেল। নিয়ত সেই কালো মেঘে অম্বর আচ্ছন্ন হয়ে আসে। যান্ত্রিক মেধা কৃষ্টির পথ আগলে দাঁড়ায়। ভাষার রূপ লাবণ্য প্রভা ক্ষীণ প্রতীত হয়। মানুষের বড় পরিচয় তার আন্তরিকতায়, ব্যবহারে, যার নির্যাস ভাষায় সর্বাগ্রে ফুটে ওঠে। সুতরাং মাতৃভাষায় স্বাচ্ছন্দ্য ফিরে এলে ভাষা তার মর্যাদা ঠিক ধরে রাখবে। খিচুড়ি পাতে উপাদেয় হলেও ভাষায় নৈব নৈব চ।